চট্টগ্রামের অপরাধ জগতের এক আতঙ্কের নাম শহীদুল ইসলাম উর্ফে বুইসা। ৪২টি মামলার বোঝা মাথায় নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন কুখ্যাত এই কিশোরগঞ্জ নেতা। মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য ধরে রাখতে তিনি গড়ে তুলেছেন নিজস্ব সশস্ত্র বাহিনী ও টর্চার সেল। চুরি আর ছিনতাই দিয়ে অপরাধ জগতে তার হাতে কড়ি। দাপে দাপে তিনি হয়ে ওঠেন দুর্দর্শ মাদক কারবারি। জড়ান একের পর এক অপরাধে। ছিনতাই, অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ অন্তত ৪২টি মামলার এই আসামির বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় রয়েছে অপরাধের দীর্ঘ খতিয়ান। চাঁদা আদায় কিংবা আধিপত্য বিস্তার নিয়ে সামান্য কথা কাটাকাটিতেই প্রকাশ্যে গুলি ছুড়েন বুইসা। তবে শেষ রক্ষা হয়নি। অবশেষে র্যাবের জালে ধরা পড়েছেন চট্টগ্রামের এই দুর্ধর্ষ সন্ত্রাসী। শনিবার ২০ ডিসেম্বর রাতে নগরীর ছাদগাঁওয়ের বদ্দারহাট এলাকা থেকে তাকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করে র্যাব ৭। সে তো সশস্ত্র ভাবে সবসময় চলাফেরা করে বলে আমাদের কাছে সবসময় ইনফরমেশন ছিল। সে চাঁদগাঁও এলাকায় আগমন করছে। সো আমার চৌকস দল পূর্ব থেকে অবস্থান নিয়েছিল। আমাদের র্যাবের দল দেখে সে পালানোর চেষ্টা করে মোটরসাইকেল থেকে। র্যাবের দল তাকে যখন ধরতে যায় সে তখন ধস্তাধস্তি করে এবং এক পর্যায়ে তার পকেটে হাত দিয়ে অস্ত্র বের করার চেষ্টা করে। তখন তাকে নিরস্ত্র করার জন্য তাকে ভূমিতে ফেলে দেওয়া হয়। সে কারণে সামান্য মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং সে কারণেই তাকে ইমিডিয়েটলি আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করি। গ্রেফতারকালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি সহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বুইসাকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বিদেশে পালিয়ে থাকা চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী এই শহীদুল ইসলাম বুইসা চাহিদা মতো চাঁদা না পেলে প্রকাশ্যে গুলি ছুড়েন তার বাহিনীর সদস্যরা। সর্বশেষ গত ৪ অক্টোবর পাঁচলাইশের বাদুরতলায় বিজয় চৌধুরীর গ্যারেজের সামনে বুইসার সহযোগী মুন্না প্রকাশ্যে গুলি ছুড়েন, যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তথ্য থেকে জানা যায় যে সে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও এবং পাঁচলাইশ এলাকার অস্ত্র ও মাদক ব্যবসা কিশোর গ্যাং দ্বারা আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি করে থাকে। এছাড়াও বদ্দারহাট কাঁচা বাজার এলাকায় দিগন্ত টাওয়ারে তার একটি টর্চার সেল ছিল বলেও জানা যায়। তার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার যদি কেউ অবাধ্য হতো অথবা কেউ চাঁদা দিতে অস্বীকার করত, তাহলে তাকে উক্ত টর্চার সেলে গ্রেপ্তার করা হতো বলে জানা যায়। কিন্তু গত ২১ জুলাই ২০২৫ সালে যৌথ বাহিনীর একটি অভিযানের মাধ্যমে তার সেই টর্চার সেলটি গুড়িয়ে দেওয়া হয়। ভোলা জেলার দৌলত খান থানার মোহাম্মদ আলীর ছেলে শহীদুল ইসলাম উর্ফে বুইসা। তবে জন্মসূত্রে তিনি চট্টগ্রাম নগরীর পশ্চিম ষোলশহর এলাকার বাসিন্দা। তার অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণে তিনি ৩০ সদস্যের একটি দুর্ধর্ষ বাহিনী গড়ে তোলেন। বদ্দারহাট কাঁচাবাজার এলাকার একটি ভবনের ৩য় তলার একটি বাসা তিনি নিজস্ব টর্চার সেল হিসেবে ব্যবহার করতেন। গত ২১ জুলাই সেখানে অভিযান চালিয়ে তার ১১ সহযোগীকে গ্রেফতার করে র্যাব ও পুলিশ। এই সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হলেও কৌশলে পালিয়ে যান বুইসা। উক্ত গোলাগুলির ঘটনায় র্যাব ৭ চট্টগ্রাম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, দেশীয় অস্ত্র, বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। এ সময় ঘটনাস্থল থেকে শহীদুল ইসলাম প্রকাশ বুইসা কৌশলে পালিয়ে যায়। জানা গেছে, নগরীর চাঁদগাঁও ও পাঁচলাইশ সহ বিস্তীর্ণ এলাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন দুই শীর্ষ সন্ত্রাসী শহীদুল ইসলাম বুইসা এবং ইসমাইল হোসেন উর্ফে টেম্পো। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুই বাহিনীর মধ্যে চলত নিয়মিত সংঘাত। গত ২১ জুলাই চাঁদগাঁও থানার খতিবারহাট এলাকায় বুইসা ও টেম্পো গ্রুপের মধ্যে বড় ধরনের গোলাগুলির ঘটনা ঘটে, যা পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল। এই দুটি গ্রুপ হচ্ছে একটি বুইসা বাহিনী আর একটি টেম্পু বাহিনী। টেম্পু বাহিনীর লিডার হচ্ছে ইসমাইল হোসেন টেম্পু, যে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছে। এলাকায় আধিপত্য ধরে রাখতে মরিয়া এই দুই গ্যাং লিডার শেষ পর্যন্ত আইনের হাত থেকে রেহাই পাননি। সম্প্রতি পাঁচলাইশ থানার পশ্চিম ষোলশহর এলাকায় যৌথ বাহিনীর হাতে ধরা পড়েন টেম্পু গ্রুপের প্রধান ইসমাইল হোসেন টেম্পু। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন। প্রতিদ্বন্দ্বী টেম্পু গ্রেপ্তার হওয়ার পর এলাকায় একচ্ছত্র নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিলেন বুইসা। তবে শনিবার রাতে বিদেশি পিস্তল সহ র্যাবের হাতে তিনিও গ্রেফতার হন। আর এর মাধ্যমে অবসান ঘটে দুই সন্ত্রাসীর দীর্ঘদিনের ত্রাসের রাজত্ব। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।